আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ৩ কার্গো জাহাজে হামলা। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, প্রভাব মূল্যায়নে মালয়েশিয়ার বিশেষ কমিটি। হরমুজ প্রণালী দিয়ে ১ লিটার তেলও পার হতে দেব না। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ৩ কার্গো জাহাজে হামলা। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার ১১ মার্চ পৃথক ৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে ৩টি জাহাজে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়োরি নারী ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়। তবে পরবর্তীতে ইউকেএমটিও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় ঘটেনি। বর্তমানে জাহাজটিতে কেবল প্রয়োজনীয় সংখ্যক নাবিক অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, প্রভাব মূল্যায়নে মালয়েশিয়ার বিশেষ কমিটি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি মূল্যায়নে মালয়েশিয়া সরকার একটি বিশেষ কমিটি গঠন করছে। বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানান, এই কমিটি দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে সরকারকে নিয়মিত হালনাগাদ তথ্য দেবে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে গঠিত বিশেষ কমিটি প্রতিদিন অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সম্ভাব্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে সরকারকে অবহিত করবে। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও মালয়েশিয়ার জ্বালানি সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। দেশের জন্য পেট্রোলিয়াম পণ্যের মজুদ অন্তত মে ২০২৬ পর্যন্ত পর্যাপ্ত আছে। পাশাপাশি সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে, যাতে দেশের জনগণের স্বার্থ রক্ষা করা যায় এবং জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকে। কমিটির নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী ২ দাতুক সেরি আমির হামজা আজিজান। এতে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বিভিন্ন খাতের তথ্য বিশ্লেষণ করে এই কমিটি অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং বাজার পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবে। হরমুজ প্রণালী দিয়ে ১ লিটার তেলও পার হতে দেব না। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের জন্য ১ লিটার তেলও পার হতে দেবে না, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের খাতাম আল আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে যাওয়া যে কোনো জাহাজ বা ট্যাঙ্কার আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। ইব্রাহিম জুলফাকারির ভাষ্য, ইরানের পাল্টা আঘাত হানার নীতি এখন শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে চরম আঘাত। তেলের বাজার নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতি ব্যারেল তেলের দাম $২০০ জন্য প্রস্তুত হন, কারণ তেলের দাম এই আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভরশীল, যেটিকে আপনারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অস্থিতিশীল করে তুলেছেন। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান স্নায়ুকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, মিনা সালমান বন্দরটি এই অঞ্চলে মার্কিন নৌতৎপরতার অন্যতম প্রধান ঘাঁটি।